মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মকর রাশির 3টি নক্ষত্র উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি 14ই ফেব্রুয়ারি 2026 বাংলার পয়লা ফাল্গুন শনিবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 14ই ফেব্রুয়ারি 2026 বাংলার পয়লা ফাল্গুন শনিবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি, শুভ রং কি, শুভ দিক কি কি রয়েছে? দিনের কোন সময়কালটা আজ মকর রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? দিনের কোন সময়কালটা আজ মকর রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছু আলোচনা করা হবে আজকে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 14ই ফেব্রুয়ারি 2026 বাংলার পয়লা ফাল্গুন শনিবার। আজকের দিনটি আপনার বেশ ভালো যাবে। আজ আপনার ইচ্ছা পূরণের দিন। নিজের কাজের ভিতর নিজের কর্মের প্রতি আজকে ডুব দিতে দেখতে পাওয়া যাবে। কর্ম নিয়ে সারাক্ষণ একটা ব্যস্ততার মধ্যে থাকতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে সফলতা লাভ করবেন। সংসারের নানা অভিজ্ঞতা আজ আপনাকে নতুনভাবে ধরা দেবে। বয়স্ক ব্যক্তিরা আজ পরিবারের মানুষজনদের কাছ থেকে মান সম্মান পাবেন। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের মানুষজনদের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছেন, তাদের হারানো মান সম্মান ফিরে আসবে। আজ মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে। যারা কর্মহারা, চাকরিহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি করবে। কিংবা যারা দীর্ঘদিন ধরে স্টুডেন্ট, চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা দীর্ঘদিনের কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন, তাদের ক্ষেত্রে নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সামগ্রিকভাবে ইতিবাচক দিন, যেখানে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন, পারিবারিক বন্ধন দৃঢ় করতে পারবেন, আর্থিক স্থিতিশীলতা, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে আজ আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় একের পর এক সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। আজকে মকর রাশির জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার নতুন সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। কর্মক্ষেত্র ভালো হবে। আধ্যাত্মিক চর্চায় যুক্ত ব্যক্তিরা আজকে খুব ভালো ফলাফল লাভ করতে পারবেন। কিংবা আপনি যেই ধর্মেরই মানুষ হন, আপনি যদি মকর রাশির মানুষ হন, আজকে নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো পরিস্থিতিতে আজকে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন এবং সহজেই সমস্যার সমাধান ফিরে পাবেন। সংসার জীবন এবং কাজের ভারসাম্য বজায় রাখা আজ মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ দরকার। আজ চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে মা লক্ষ্মীর কৃপায় মকর রাশির জাতক জাতিকাদের প্রেম এবং রোমান্সে নতুন মোড় আসতে চলেছে। আজ আপনার কথার জাদুর মাধ্যমে অন্যদিকে প্রভাবিত করতে পারবেন। আজ আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই সমস্ত জায়গা থেকে আজ বেরিয়ে আসতে পারবেন। নিজের বুদ্ধিতে কর্মসংস্থানে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে আজকে শুভ সময়, শুভ সুযোগ রয়েছে। যারা ব্যবসার জায়গায় যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, প্রত্যেকটি জায়গায় জয়লাভ করার শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পর্ক এবং পরিবার, প্রেমের জীবন, দাম্পত্য জীবনে আজকে আসবে সুখ শান্তি। ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য আজকে বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে। এমনকি নতুন অতিথির আগমনেও বাড়ি ভরে উঠবে খুশিতে, হাসিতে এবং আনন্দে। সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে মকর রাশির মানুষরা 14ই ফেব্রুয়ারি 2026 থেকে সংসারে সমাজের দারুণ খ্যাতি এবং সম্মান জয়লাভ করতে পারবেন। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে। আপনার চারপাশে বাড়বে মান সম্মান, সবাই আপনাকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে মকর রাশির জাতক জাতিকারা হঠাৎ করে পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ। ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগে সাফল্য, পদোন্নতির বড় সুযোগ আসতে চলেছে বারংবার। অধিক মূলধন এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনার জীবনে আসবে, তা হঠাৎ করেই পুরাতন আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের জালে জড়িয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। তবে আজকে কিন্তু রাহু কেতুর সম্মিলিত প্রভাব, শনিদেবের দৃষ্টির কারণে আপনার বিষয়ে কোনো সমালোচনা হতে পারে। তাই এই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বনের চেষ্টা করুন। আজকে মানহানির আশঙ্কা রয়েছে।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। ভ্রমণের জন্য আজকে বাড়তি খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে পারেন, যার কারণে অর্থনৈতিক দিক থেকে কিছুটা আপনি বেসামাল হয়ে পড়বেন। ভুল কাজের করে ফেলার কারণে আজকে অনুশোচনা হতে পারে। অপ্রয়োজনীয় খরচ আজ এড়িয়ে চলার চেষ্টা করুন মকর রাশির মানুষরা। বড় কোনো বিনিয়োগ ক্ষেত্রে আজকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কানের কোনো সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, সতর্ক থাকুন। রক্তচাপ বাড়ার সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয়জনদের কারণে ব্যবসার জায়গায় অশান্তির সৃষ্টি হতে পারে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণে না যাওয়াই আজকে আপনার জন্য শুভ। কষ্ট বাড়তে পারে, গাড়ি একটু সাবধানে চালান। অর্শ জাতীয় রোগ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজ সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপের কারণে শরীরের কষ্টও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরই পাশাপাশি সন্তানদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সম্পত্তির ব্যাপারে খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম মকর রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয়। তবে কিন্তু সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। সকালের দিকে একই খরচ বারংবার ঘটতে দেখতে পাওয়া যাবে। শিক্ষকদের জন্য, চিকিৎসকদের জন্য, আইন আদালত সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বা গবেষকদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ। প্রেমের ব্যাপারে আজকে সারাদিন একটা নানা রকম দিক থেকে শুভ খবর পাবেন, কিংবা প্রেমের ব্যাপারে মনটা একটা বিশেষভাবে উৎফুল্ল হতে দেখতে পাওয়া যাবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে বিবাদে যাবেন না। নতুন কোনো বন্ধুর আগমনের কারণে আজকে মনের দিক থেকে একটা আনন্দ লাভ ঘটবে। স্ত্রীর কোনো কাজে, স্বামীর কোনো কাজে আজকে মনে শান্তি পাবেন। আর্থিক চাপ কিছুটা কমবে। কর্মসংস্থানে বাধা নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেগুলি মিটবে। চাকরির স্থানে কাজের চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে আজকে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাই এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে। মকর রাশি 14ই ফেব্রুয়ারি 2026 বাংলার 1 ফাল্গুন শনিবার। আজকের দিনের আপনার ব্যয় দুপুরের পরবর্তী সময়কালের মধ্যে কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা তা মিটে যাবে। অপরের উপকার করতে গিয়ে আজকে কিন্তু নিজেকেই বিপদে পড়তে হতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। পরিবারের মানুষজনদের কাছ থেকে, সমাজের সংস্থায়, অফিসের মানুষজনদের কাছ থেকে আজকে সুনাম পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজকে লাভ নাও হতে পারে, কিংবা লাভ হলেও তার সীমিত পরিমাণ হবে। লাগাম ছাড়া আসা যেই সমস্ত বিষয়গুলিতে করেছিলেন সেই জায়গাতে কিন্তু কিছুটা অর্থ ব্যয় ঘটতে পারে। আজকে যে কোনো ক্ষেত্রে ন্যায্য পাওনা আদায় নাও হতে পারে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে আজকের দিনটি মধ্যম প্রকৃতির যাবে। পেটের যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজকে প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য আজকের দিনটি শুভ। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের দিনটি শুভ। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ লক্ষ্য করা যায়। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য চন্দ্রের প্রভাবে আপনাদের গাইনো সমস্যা মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ মকর রাশির লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যাগুলি হলো 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11, 89, 45, 72, 82। মকর রাশি আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো বেলা 10:05 থেকে বিকেল 5:55 পর্যন্ত। মকর রাশির আজকে অশুভ সময় হলো ভোর 5:03 থেকে বেলা 10:58 পর্যন্ত। মকর রাশির আজকে শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রত্ন নীলা, শুভ রং